আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী রাস্তা দিয়া চলতেছেন। আল্লাহর এক ভিন্ন মাখলুক কুকুর সামনে দাঁড়ায় গেল। কুকুর দাঁড়াইয়া বলে, ও বড় পীর আব্দুল কাদের জিলানী, বলেন আপনি ভালো নাকি আমি কুকুর ভালো বলেন? আব্দুল কাদের জিলানী ভাবনার সাগরে পড়ে গেল। কতক্ষণ চিন্তা করে এবার কুকুরকে বলে, কুকুর এই মুহূর্তে তুই আমার চাইতে অনেক ভালো, কারণ আমি আমাকে ওই পর্যন্ত ভালো বলতে পারি না। কবরে শোয়ার পর আমার আল্লাহ ফেরেশতা পাঠায় দিবেন, মান রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা, ও বান্দা রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আব্দুল কাদের জিলানী বলেন, ওই কবরে যাওয়ার পর ফেরেশতার প্রশ্নের জবাব যদি আমি দিতে পারি, ও কুকুর তাইলে আমি তোর চাইতে বড় ভালো। আর আমি যদি ওই কবরে ফেরেশতার জবাব না দিতে পারি, ও কুকুর আমি তোর চাইতে বড় খারাপ। ও আল্লাহর বান্দারা, আব্দুল কাদের জিলানীর যদি এই কথা হয়, বলো বান্দা তোমার আমার কি পরিমাণ কান্না করা দরকার। এজন্য চক্ষু দুইটাকে বন্ধ করিয়া দাও, আল্লাহর কাছে তওবা করো। গুনাহের কথা স্মরণ করে একটা ফোঁটা বান্দা চোখের পানি ছাড়িয়া দাও, কারণ তোমার আমার গুনাহের কারণে আমার আল্লাহ যে জাহান্নামের ধাউদাও আগুন জ্বালায় রাখছেন, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে তওবা করো, কান্না করো, আর বলো আল্লাহ ও দয়ার মালিক, জীবনে যত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, ও আল্লাহ জীবনে যত সুদের টাকা খাইলাম, ঘুষের টাকা খাইলাম, আপনার দেওয়া চোখ দিয়ে মোবাইলের ভিতরে গুনাহ করলাম। ও যুবকেরা, জাহান্নামের আগুনকে মিথ্যা মনে করিও না। যারা আমার আল্লাহর দেওয়া চোখ দিয়া মোবাইলের ভিতরে গুনাহ করো রে বাবা, আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কবরে যাওয়ার পরে ওই জাহান্নামের অস্ত্র দিয়া এই চোখ দুইটাকে উপড়াইয়া জাহান্নামের আগুন দিয়া সীসা গলাইয়া গলাইয়া চোখের ভিতরে বান্দা ঢেলে দেওয়া হবে। ও বান্দা সহ্য করতে পারবা না। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, এজন্য মোবাইলের গুনাহ করিও না। তোমার মতো যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীর সুন্নাত আদর্শ দাড়ি লম্বা করে এরপরে সমাজে চলে, নবীর সুন্নাতের টুপি ফালায় না, দাড়ি ফালায় না, লম্বা জামা ফালায় না, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, অভাব নাই। তুমি কেন পারবা না রে যুবক? তোমার কপাল বুঝি খারাপ, আল্লাহ বুঝি তোমার উপরে বেজার হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, এজন্য দাড়ি কামাইয়া মায়ার নবীরে কষ্ট দিও না। ওই মদিনাওয়ালা পয়গম্বর রওজায়ে আতহার থেকে আজও কান্না করেন আর বলেন, উম্মত দাড়ির ভিতরে যদি বেলেট লাগাও, আমি নবীর কলিজায় পোষ দিয়া দিছো রে বাবা, আর দাড়ির ভিতরে বেলেট লাগাইও না। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد
sallallahu ta'ala alaihi wa ala alihi wa ashabihi wa baraka wa sallam tasliman katsiran الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال النبي صلى الله عليه وآله وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مومن جو فدا نقش کفے پائے نبی ہو مومن جو فدا نقش کفے پائے نبی ہو او زیر قدم آج بھی عالم کا خزینہ او زیر قدم آج بھی عالم کا خزینہ کر سنت نبوی کی کرے پیروی امت کر سنت نبوی کی کرے پیروی امت طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ عاشق ہو میرا درائے شہنشاہ دو عالم
आशिक हो मेरा दराए शहंशाह दो आलम मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना। अल्लाह ताला बोलेन कुल हुवल्लाहु अहद अल्लाहुस समद लम यलिद वलम यूलद वलम यकुल लहू कुफुवन अहद। পড়লে গুনাহ হবে, হ্যাঁ? তো পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাহমাতুল লিল আলামিন বলেন, এই সূরাতুল ইখলাস কেউ যদি একবার তেলাওয়াত করে আমার আল্লাহ তাআলা কম পক্ষে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব আমলনামায় দিয়ে দিবেন। আওয়াজ কম ছিল। এই আল্লাহর গোলাম, এই সূরাকে বলা হয় তা'দিলু সুলুসাল কোরআন, অর্থাৎ কোরআনের 1/3 অংশ। এজন্য কেউ যদি এই সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, কয়বার? আরো জোরে বলেন। 3 বার তেলাওয়াত করবেন, 30 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। রহমতের নবী বলেন, এই সূরা ইখলাসের আমলটা যদি 10 বার করো বিসমিল্লাহ সহকারে, এই 10 বার বিসমিল্লাহ সহকারে কুল হুয়াল্লাহ শরীফের আমলটা যদি চালায়া যাও, রহমতের নবী বলেন যেই বান্দা পড়বে ওই বান্দার নামে আমার আল্লাহ তাআলা জান্নাতে একটা রেজিস্ট্রি করা বাড়ি তৈরি করে দিবেন। বেহেশত আযা কে আযারে নবাশত কাসে কারে কাসে রাবা নবাশত। এই মাগুরার মুসলমানেরা, এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ সাহাবায়ে কেরামের ভিতরে সওয়াবের প্রতিযোগিতা ছিল, ঠিক নেই? আর আমগো মধ্যে দুনিয়ার প্রতিযোগিতা, কথা হয় না, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এই মাগুরার মুসলমান যুবক, অপরদার অন্তরালের মা, অবৃদ্ধ বাবাজি, হায়াতের কত সময় চায়ের দোকানের টেবিলের ভিতরে গল্প গুজব করে কাটায় দিলা। যুবকেরা হায়াতের কত সময় বন্ধুদের আড্ডায় পরে কাটায় দিলা। আর এখন তো গজবের ফেসবুকের ভিতরে সময় অপচয় হইতেছে, ঠিক নেই? মুমিনের আল্লাহ তাআলা কয়েকটা গুণের কথা বলেছেন, 8টা গুণ অথবা 7টা গুণের কথা। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এরকম করে বলতে বলতে এক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। এই আল্লাহর গোলাম, অনর্থক কাজ, অহেতুক কাজ থেকে তোমরা বিরত থাকো। ফেসবুক চালানো অহেতুক কাজ, অনর্থক কাজ, কথা বলে না। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও। এই আল্লাহর গোলাম, ও মাগুরার মুসলমানেরা, হায়াতের এত এত সময় দুনিয়ার লাইনে ব্যয় করলা রে বাবা। এই সময়টাকে যদি 10 বার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস পড়তে 5 মিনিট সময়ও লাগে না, লাগেনি? ও আল্লাহর বান্দারা, এই 10 বার করে যদি একবার দৈনিক একবার ওই আমলটা চালু করে দেন, আর একদিনের আমল আমার আল্লাহ তাআলা যদি বান্দা কবুল করে নেয়, হতে পারে এই আমলের বিনিময় আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে। এই আল্লাহর গোলাম, সাহাবী প্রশ্ন করেন, ও রহমতের নবী, আমি যদি দৈনিক 100 বার পড়ি তাইলে 10টা জান্নাত পাবনি? রহমতের নবী বলেন, সাহাবী 100 বার বুঝি না, 1000 বার বুঝি না, যতবার 10-10 করে আমলটা চালায় দিবা, প্রত্যেক 10-10 এর বিনিময় আমার আল্লাহ তাআলা
তোমার নামে জান্নাতে বাড়ি বানায় দিবে। বেহেশত আযা কি আজারে নবাশত কাছে কারে কাছে রাবা নবাশত। ও মাগুরার যুবক ভাইয়েরা, মুসলমানেরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালের আম্মা জানেরা, বয়ানের শুরুতে একটা আমলের কথা বললাম। কারা কারা নিয়ত করবেন যে আজকে থেকে এই আমল আর জিন্দেগিতে কোনোদিন ছাড়বো না, ইচ্ছা করে একটু হাত দুইটা আল্লাহরে দেখায়া দেন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই আল্লাহর গোলাম, কারণ এই সূরার মধ্যে আমার আল্লাহ তাআলার শানে ইলাহির বয়ান। আমার আল্লাহ বলেন, ও পয়গম্বর জানায়া দেন, আমি আল্লাহ এক, আমি আল্লাহ দ্বিতীয়, আমি আল্লাহ মুখাপেক্ষী, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই, আমি আল্লাহর স্ত্রী নাই, আমি আল্লাহ তাআলার কোনো মা নাই, বাবা নাই, আমি আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ বলে না? আসেনি? এই আল্লাহর গোলাম, কিতাবের মধ্যে ঘটনা আসছে মূর্তি পূজক, মূর্তি বানাইয়া এটারে পূজা করে, সনাম সনাম বলে ডাকে। বলেন তো সনামের শক্তি আসেনি সারা দেওয়ার? কথা বলে না? মাগুরা এলাকায় হিন্দু ধর্মের অনেক লোকেরা আছে না নাই? এরা 12 মাসে 13 পূজা করে। এই মূর্তির সামনে গিয়া একটা আছে দশরা, 10টা হাত, এইটার সামনে বহু আইটেমের খাবার দেয়, খাইতে পারেনি? কথা বলে না? ও আল্লাহর বান্দারা, বহু সময় দুষ্ট পোলাপান ওখান থেকে নিয়ে খেয়ে ফেলে। আর 10 হাত দিয়ে খানা খাইবো তো পরে ওই দশরার নাকের ডগায় একটা মাছি আর মশা বৈশা যদি মুখের ভিতরে পায়খানাও করে দেয়, 10 হাতের 1 হাত দিয়েও ফিরাইতে পারবনি। আরো জোরে বলেন। এই আল্লাহর বান্দারা, ওই মূর্তি পূজক মূর্তি বানাইয়া সানাম 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 বলে ডাকে, সানামে সারা দেয় না। 30 বছর ইবাদত কইরা হঠাৎ একদিন জবান থেকে বের হয়ে গেল সামাদ, আল্লাহ তাআলার সিফাতি নাম। আমার আল্লাহ তাআলা বলেন, লাব্বাইকা ইয়া আবদি, ও বান্দা তুই আমারে কেন ডাকতেছো, কি দরকার তুই বল। আরে আল্লাহর গোলাম, মূর্তি পূজক গাইবি আওয়াজ শুইনা চিন্তা করলেন, 30 বছর পর্যন্ত যারে সনাম বলে ডাকলাম, একদিনও সাড়া দিল না। আর আল্লাহর কুদরতি নাম জবান থেকে, সিফাতি নামটা আমার অনিচ্ছায় বের হয়ে গেল। আমার আল্লাহ তাআলা যেহেতু সাড়া দিয়া ফেলছেন, এই মূর্তির আর পূজা হবে না, এখন থেকে আমার খালেকের ইবাদত করব। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়। পয়েন্টের ভিতরে ওর বাবার ছবি টানায় দিছে, ঠিক নি? এরে আল্লাহর গোলাম, ভালো করে বুঝো, যারা আল্লাহর ইবাদত বাদ দিয়া আল্লাহরে এত সুন্দর করে আল্লাহ বলে ডাক দেয় নাই, যত মদুনিয়া শেখ হাসিনারে আপা বলেছেন, কথা বলেন না কেন? আবার নারায়ণগঞ্জে আছে 80 রাকাত পড়ুন না তাহাজ্জুদ ওয়ালা, কি এটা কয় আমার মা। তোর কোন খালের মা এটা? এই আল্লাহর গোলাম, আল্লাহর ইবাদত বাদ দিয়া মাখলুকের পূজা আরম্ভ করেছো। এজন্য বাংলাদেশের মুসলমান, আল্লাহ তাআলাই বাংলাদেশের মুসলমানের যুবকদেরকে দিয়া এ জমিনে তোদেরকে থাকা আল্লাহ বৈধ করে না, ঠিক নেই? এজন্য আল্লাহর বান্দা ইবাদত কার করবেন? আর জোরে বলেন। নাকি দলের ইবাদত? আওয়ামী লীগ গেছে, এখন বিএনপি আসলে বিএনপির ইবাদত করবেন, খালি সার সার বলতে বলতে মুখ শুকায় দিবেন, কথা বলেন না কেন? যে আসে আসুক, এই আল্লাহর গোলাম। তবে আমরা কোন বান্দার কাছে মাথা নত করব না। মাথা যদি নত করতে হয়, কার কাছে করব? জোরে বলেন। এই আল্লাহর গোলাম, রাগ করতেছেন? অনেকে কয় আবার ওয়াজের মধ্যে রাজনীতি কেন? এটা রাজনীতি না, এটা হলো দৃষ্টান্ত। জালেম যিনি যদি জুলুম করো, ওই জালেম তো পালায়া যাইতে পারছে, তোমরা পালাইতেও পারবে না, জিন্দা দাফন হয়ে যাবা।
আল্লাহর গোলাম, এজন্যই সূরাতুল ইখলাসের আমলটা করো। সূরা ইখলাস শিক্ষা দেয় শিরিক করা যাবে না, আল্লাহর উপরে ঈমান আনো। খাওয়ানোর বেলায় আল্লাহ কয়জন? আরো জোরে বলেন। ঘুম পাড়ানোর বেলায় আল্লাহ কয়জন? আমাকে লালন পালন করার বেলায় আল্লাহ কয়জন? আমার মুখের ভিতরে জন্মের পরে ছোট ছোট দাঁত নিয়ে আসছিলাম, জন্মের পরে মুখটা খালি ছিল, মুখের ভিতরে দাঁত ছিল না, আমার আল্লাহ দাঁত দিলেন। এই দাঁতগুলা 6 বছর হওয়ার পরে আর লাস্টিং করে না, আমার আল্লাহ দাঁত ফালাইয়া আবার কিছু শক্ত বড় বড় দাঁত দিয়া দিলেন। ও আল্লাহর বান্দারা, এরকম জীবনের প্রত্যেক বাঁকে বাঁকে কবরে ঢোকা পর্যন্ত আমার আল্লাহ তাআলা কবর পর্যন্ত সীমাবদ্ধ না। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আমার আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি তোমার শুরুতেও আছি, শেষেও আছি, মাঝখানেও আছি। আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোদের সাথে দেখা করা পর্যন্ত আছি। এ আল্লাহর গোলাম, এই সূরাতুল ইখলাসের বড় দাম। নবীর কাছে সাহাবী জিবরাইল দাঁড়ানো, হঠাৎ নবীর এক সাহাবী আসতেছেন। জিবরাইল বলে, পয়গম্বর, আপনার অমুক সাহাবী আসতেছেন। নবী আমার বলেন, ও জিবরাইল, তুমি তো অমুক সাহাবীর চিনার কথা না, এর কেমনে চিনো? এবার জিবরাইল বলে, পয়গম্বর, আজব ঘটনা শোনেন, আমি জিবরাইল একাই সাহাবীরে চিনি তা না, আসমানে যত আল্লাহ ফেরেশতা বানাইছেন সবাই চিনে। সুবহানাল্লাহ। আগামীকালকে পড়িয়েন, আপনারে সবাই চিনেনি, আমার মতো বান্দারে সবাই চিনেনি, কথা বলে না কেন? এ আল্লাহর গোলাম, জিবরাইল কয়, নবী আর একটু মজার কথা শোনেন। খালি সাহাবায়ে কেরাম, এই সাহাবীকে খালি আসমানের সমস্ত ফেরেশতা চিনে তা না, এই সাহাবীরে বিশেষভাবে আমার আল্লাহও চিনেন। এ আল্লাহর গোলাম, ও মাগুরার মুসলমান, প্রশ্ন হইল কেন চিনে? নবী বলেন, ও জিবরাইল, এই সাহাবীরে আর সবাই কেন চিনে? জিবরাইল বলে, এই সাহাবী সময় পাইলেই সূরা ইখলাসের আমল করে। আরো আস্তে করে বলেন। নবী কয়, ও জিবরাইল, তুমি সাক্ষী থাকো, যদি সবাই চিনে, আল্লাহও চিনে, আমি ঘোষণা দিলাম এই সাহাবী জান্নাতি মানুষ। আরো আস্তে করে বলেন, লাম ইয়ালিদ লাম ইউলাদ ও লাইকাস ওয়ালিদু মাউলুদ ইউরা খালেকাস খাকবাদ আবু আতিশ বান্দান বমানে তো জিন্দা বা হক মুরদান। সূরা ইখলাসের বয়ান শেষ, নাইলে ইখলাসের বয়ান কইরেই মুনাজাত দেওয়া লাগবে। এজন্য আল্লাহর বান্দা, আজকে থেকে মাহফিলের শুরুতে একটা আমল বলে গেলাম, আজকে থেকে নিয়ত করব, সময় পাইলেই ইখলাসের আমল করব ইনশাআল্লাহ, বলে না? এখন প্রশ্ন হইল, ইখলাসটা কি শুদ্ধ পড়বেন না অশুদ্ধ পড়বেন? জোরে বলেন না। এখন শুদ্ধ যদি না পারেন, তাইলে ইমাম সাহেবের সাথে সময় লাগান। এ আল্লাহর বান্দারা, কিয়ামতের ময়দানে শুধু এই অপরাধের কারণে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। ও আল্লাহর বান্দারা, অপরাধটা কি? বলে, কেন আল্লাহর কালাম কোরআনকে বিশুদ্ধভাবে শিখো নাই, এই অপরাধে জাহান্নামে জ্বলা লাগবে। ওখানে যদি গিয়ে বলেন, আল্লাহ সময় পাই নাই, আল্লাহর কাছে আপনার হায়াতের সব আমলনামার ডিটেইলস বিস্তারিত আছে না নাই? জোরে বলেন। আল্লাহর বান্দারা, এজন্য কোরআনটা শিখিও, মসজিদের ইমাম সাহেবের সাথে সময় লাগাইয়া শিখো, অথবা তাবলীগের মাধ্যমে 40 দিনে চলে যাও। এই যে এখন বিশ্ব ইজতেমা চলতেছেন, এই বিশ্ব ইজতেমার পরে আগামীকালকে সকালে মুনাজাত হবে, এরপরে বহু জায়গায় অনেক তাবলীগি জামাত বের হয়ে যাবে। ওখানে গেলে ইলম শিক্ষা যায়, ওখানে গেলে ইলম শেখা যায়, কোরআন শেখা যায়, হাদিস শেখা যায়, খাবারের আগে পরের সুন্নাত শেখা যায়, ওয়াশরুমে কিভাবে ঢুকবেন, কিভাবে বের হবেন,
বলবেন ওযুর সুন্নাত কি, খাবারের সুন্নাত কি, মসজিদে ঢোকার সুন্নাত কি, ঘরে কেমনে ঢুকবেন। ও আল্লাহর বান্দারা, এক কথায় আপনাদের জন্য, সাধারণ মানুষ যারা, আপনাদের জন্য শিক্ষার জায়গা হলো তাবলীগ, ওখানে গিয়ে শিখতে হবে। ও আল্লাহর বান্দা, অথবা চরমনার মাহফিলে চলে যান। 19, 20, 21 ফেব্রুয়ারি চরমনার ময়দানের বয়ান, 3 দিনের বয়ানটা শোনো। ওই আল্লাহ ওয়ালা বুজুর্গদের বয়ান শুইনা দিল পরিবর্তন হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, অথবা মাদ্রাসার সাথে সময় লাগান, মসজিদের ইমাম সাহেবের সাথে সময় লাগান, সময় লাগাইয়া আল্লাহর কালাম কোরআনটাকে বিশুদ্ধ বানাইয়া নাও। ও আল্লাহর বান্দা, এই অবস্থায় যদি মরে যাও, মায়ার নবী বলেন তোমার মরণটা কোনো সাধারণ মরণ হবে না, তোমার মরণটা হবে শহীদি দরজার মরণ। মেরা দান বেহিসাব হলকেরা দান জওয়াবে বাসাওয়াব হক না দারত দস্তে খলকা জারেরা নিস্তে ই খাসলত কে দিনদারেরা। এই মাগুরার মুসলমান, আল্লাহর কালামটারে শিখো। অপরদার অন্তরালের আম্মা জানেরা, সন্তানদেরকে আল্লাহর কালামের শিক্ষাটা দেন। আমি সব মাহফিলে বলি, সব আমার মতো হুজুর বানানোর দরকার নাই। হ্যাঁ, পারলে আলহামদুলিল্লাহ ভালো, কোনো সমস্যা নাই। চাইলেই হুজুর বানানো যায় না, কারণ সব ঘরে হক্কানি রব্বানি দিনদার আলেম তৈরি হবে না। কোন ঘরে তৈরি হবে? যেই ঘরের মেয়ে লোকটা পর্দানিশি, পর্দাওয়ালা, যেই ঘরের মেয়ে লোকটা আল্লাহওয়ালা, যেই ঘরের মেয়ে লোকটা সকাল বিকাল আল্লাহর কালামের তেলাওয়াত করে, যেই ঘরের মেয়ে লোকটা পর্দায় চলে, যার কণ্ঠ ভিন্ন কোন পুরুষ শোনে না, এমন মেয়ে লোকের ঘরে হাসানে বসরি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, বড় বড় হক্কানি রব্বানি আলেম দিন তৈরি হবেন। আর যেই মেয়ে লোকেরা রাস্তায় রাস্তায় ঘুরবে পেট আর পিঠকে উলঙ্গ কইরা, ও আল্লাহর বান্দারা, নামাজের খবর নাই, পর্দার খবর নাই, স্বামীর খেদমত নাই, শ্বশুর শাশুড়ির খেদমত নাই, আল্লাহর কসম করে বলে গেলাম, ওই মেয়ে লোকের পেট দিয়া কোনদিন আল্লাহ ওয়ালা আসবে না। এই আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের আম্মা জান, মাইকের আওয়াজ যত দূরে যাইতেছে, ও আম্মা জানেরা, তোমরা কি চাও না তোমার সন্তানটা যুগের শ্রেষ্ঠ বড় আলেম হোক? ও আল্লাহর বান্দারা, আমার মা একজন মা, এদেশের বড় বড় উলামায়ে কেরামের মা একজন মা, একজন নারী, তুমিও নারী। আমার মা, ছোটবেলা থেকে আমরা দেখি আমার মা ঘরে মেহমান আসলে আমরা সামনের রুমে বসতে দেই। মা আলহামদুলিল্লাহ ভিতর থেকে কোনো আওয়াজ দেয় না, কিছু প্রয়োজন হলে ওয়ালে আইসা জোরে জোরে থাপ্পড় মারে, তার মানে বুঝতে পারি ভিতরে ডাকতেছে। আমার মা তো একজন বৃদ্ধা মহিলা, আমার মায়ের বয়স এখন 50-এর উপরে। ও আল্লাহর বান্দারা, এ কথা বললেও গুনাহ হবে না, কারণ 55-এর পরে শরীয়তের বিধান আছে, পর্দা আস্তে আস্তে রুখসত হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, কিন্তু এখনো কথা বলে না, কারণ মেয়ে লোকের কণ্ঠের মধ্যে পর্দা আছে না নাই? এত আস্তে বলেন কেন? এদিক থেকে একজনে বলছে হ্যালো, আর ওই দিক থেকে আর একজনে বলছে হ্যালো ভাইয়া কেমন আছেন, এই লাইগে গেছে। কি কথা বলে না, ঠিক নেই। কিন্তু আল্লাহর বিধান কি? আল্লাহর বিধান হলো, ও মেয়েরা, মেয়ে লোকেরা, ভিন পুরুষের সাথে কণ্ঠের ভিতরে মধু লাগাইয়া কথা বলবা। কথা বলে না কেন? তাইলে কেমনে কথা বলবা? বলে কর্কশ ভাষায় বলো। এদিক থেকে যখন বলছে আসসালামু আলাইকুম, সালামের উত্তর দিতে পারলে ভালো, না দিয়া বলবেন মোবাইল ওয়ালা ঘরে নাই, পরে ফোন দিয়েন, মেজাজ গরম। এদিক থেকে ওরে সাংঘাতিক, যে গরমের গরম, পরের ডাজিগান যাইব না, কাইতে দিই। কথা বলেন না কেন? এই আম্মা জানেরা, আপনার ঘরে পাশের বাড়ির ভাই আসছে, আইসা সালাম দিছেন, কিসের সালাম? আউযুবিল্লাহ সারা ঘরে ঢুকে যায়। ঘরে ঢুকে এরপর আসমু, তা আমরা তো ঢুকেই গেছেন, এখন জিজ্ঞাসা করেন কেন? কথা বলেন না কেন? এই আল্লাহর গোলাম, এটা পর্দার আলোচনা, লম্বা আলোচনা।
তবে আমি সংক্ষেপ ভাবে বলি, ও আম্মা জানেরা, পর্দায় চলো, স্বামীর খেদমত করো, সকাল বিকাল আল্লাহর কালাম কোরআনকে বন্ধু বানায় চলো, আল্লাহর কালামটারে তেলাওয়াত করো, আর 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করো, আল্লাহ আমার পেটে যেই সন্তান দিবা ওই সন্তানটাকে তুমি নেককার সন্তান দিও রে আল্লাহ। কি সন্তান চাইবেন? নাকি ছেলে চাইবেন? বহু ভাইরা আছে মেয়ে লোকের যদি মাইয়া হয় তাইলে বুঝায় যেন ওর চেহারার উপরে আমা বর্ষার ঠাডা বর্ষে। কি আছে না নাই? তা আমি তো ঠিকই বলছি, ও ঠিক বলতেছি। অথচ মায়ার নবী বলেন, আচ্ছা আপনাদের এত উদ্বেগ কেন ভাই? কিছে? লোক দাঁড়াই রয়েছে আপনার 10 জন, তো দাঁড়াই থাকলে সমস্যা কি? এরা দাঁড়াই শূন্য মজা পায়, আপনার সমস্যা কি? যারা বসার জন্য আসেন তারা ভিতরে চলে আসেন, আর সামনে যারা খালি জায়গা আছে পূরণ করে বসেন। এতজনে ডিস্টার্ব করলে কথা বলা যায়? এই ভাই দাঁড়াই রয়েছেন কেন? আসেন ভিতরে আসেন। আর আপনারা খালি জায়গা পূরণ করে বসেন না, তাইলে ওনারা পিছনে বসবেন। সামনে আসেন, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। হাত পাখা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থাকবেন আর কিছুক্ষণ? চলবে আর কিছুক্ষণ? এই আওয়াজে বয়ান পাইবেন না, চলবে? আল্লাহ সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। তাইলে মেয়ে লোকেরা পর্দা করা লাগবে নি? পুরুষের লাগবে নি? না খালি মেয়ে লোকদের পর্দা? এই আল্লাহর গোলাম, আমার পয়গম্বরের শানের আয়াত, ইন্না আতাইনাকাল কাউসার। একটা সূরা হলো আল্লাহর জন্য, যেই সূরার বয়ান এতক্ষণ করলাম, সূরাতুল ইখলাস। আর একটা সূরা হলো পয়গম্বর আরবির জন্য। কেমন দামি নবী আমার! নবী রাস্তা দিয়া চলে, ডানে বামের থেকে সালামের আওয়াজ। সাহাবায়ে কেরাম বলেন, ও পয়গম্বর, ডানে বামে কিছুই দেখা যায় না, আপনাকে সালাম দেয় কারা? মায়ার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি শুধু মানুষের নবী না, আমি বন জঙ্গলের হিংস্র প্রাণীদেরও নবী। আমি নবীর আগমনের কথা শুনেন, গাছ, রাস্তার গাছেরা এরা আমাকে সালাম দেয়। নবী আমার যেই রাস্তা দিয়া চলতেন, নবীর গায়ের ভিতরে এত মিশক আম্বরের ঘ্রাণ ছিল, ওই রাস্তা দিয়া নবী অতিক্রম হওয়ার পরেও 1 মাস পর্যন্ত মিশক আম্বরের ঘ্রাণ আসতো। এই আল্লাহর গোলাম, রহমতের নবী আমার, এই নবীর জন্য আমার আল্লাহ তার শান বলতে গিয়ে আলাদা সূরা নাজিল করেছেন, সূরাতুল কাউসার। যেই নবীর বিরহ বেদনায় খেজুর গাছ পর্যন্ত কান্না করে। আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে বলেন, উস্তুনে হান নানা আজ হাজারে রসুল, নালামি জাদ হামচুনি আর বাবে উকুল। রহমতের নবী একদিন খুতবা দেওয়ার জন্য বসছেন, এমন সময় একজন সাহাবী দাঁড়ায় গেল, গোলাম সাহাবী দাঁড়াইয়া বলে, আমার মুনিব আমাকে পাঠাইছেন, আপনাকে একটা মিম্বার হাদিয়া দিবেন। ও আল্লাহর বান্দারা, কাঠ দিয়ে মিম্বার বানায়া রহমতের নবী বলেন, যাও আমার জন্য মিম্বার বানায় নিয়ে আসো। মিম্বার বানাইয়া শুক্রবার দিন আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে খুতবা দিবেন। ওই মরা খেজুর গাছটাকে সরাইয়া পয়গম্বরে আরবির জন্য মিম্বরের এই কাঠের মিম্বরটা বসায় দিলেন। রহমতের নবী আমার মিম্বরের উপরে যখন উঠলেন খুতবা দেওয়ার জন্য, দেখে কান্নার আওয়াজ, সামনে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, দেখে কোনো মানুষ কান্না করে না, খেজুর গাছ কান্না করতেছেন। রহমতের নবী আমার মিম্বর থেকে উইঠা খেজুর গাছকে সন্তান যেমন বাচ্চারে কোলে নেয়, ওই মায়ার নবী খেজুর গাছটাকে ওইভাবে কোলে নিলেন। কোলে নিয়ে বলে, ও খেজুর গাছ, কেন তুমি এইভাবে ফোপায়া ফোপায়া কান্না করো? খেজুর গাছ কথা বলতে পারে না, আল্লাহ বলাইলে। জোরে বলেন, খেজুর গাছের জবান আল্লাহ খুলে দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। এই আল্লাহর গোলাম ও মাগুরের মুসলমান যুবক, নবীরে খেজুর গাছ চিনছে?
আর তুই মুসলমানের ঘরে জন্ম হইয়া আমার পয়গম্বরের আদর্শের দাড়ি লম্বা করতে পারো নাই, মুসলমানের ঘরে জন্ম হইয়া পয়গম্বরের আদর্শের টুপি মাথায় লাগাইতে পারো নাই, মুসলমানের ঘরে জন্ম হইয়া পয়গম্বরের আদর্শের জামাটা বান্দা লম্বা করতে পারো নাই, মুসলমানের ঘরে জন্ম হইয়া পয়গম্বরের আদর্শ দিয়া তোমার জীবনটারে সাজাইতে পারো নাই। মায়ার নবী বলেন, ও খেজুর গাছ কি চাও? এইভাবে কেন ফোফাইয়া ফোফাইয়া কান্না করো? খেজুর গাছ বলেন, ও রহমতের নবী, আপনার পবিত্র শরীরটা আমি খেজুর গাছের সাথে এতদিন লেগেছিল, আমি খেজুর গাছ বড় ধন্য, আজকে আপনার এই পবিত্র শরীরটা আমার সাথে আর লাগে না, এই জন্য আমি বিরহ বেদনায় কান্না করতেছি। নবী আমার বলেন, ও খেজুর গাছ কি চাও? যা চাইবি তাই পাইবি, বল তোর কি মনে চায়? খেজুর গাছ বলেন, ও রহমতের নবী, আমি আপনার সাথে জান্নাতের ভিতরে থাকতে চাই। রহমতের নবী বলেন, ও খেজুর গাছ, আমি ওয়াদা করলাম তুমি আমার সাথে জান্নাতে বসবাস করবা। আজও পর্যন্ত মসজিদে নববীর পাশে একটা জায়গা আছে, মাকামে উস্তুনে হান্নানা। ওই উস্তুনে হান্নানা মানে হলো খেজুর গাছের কান্না। ওই কান্নাওয়ালা খেজুর গাছটা যেইখানে দাফন করা হয়েছে ওইখানে আজও লেখা আছে মাকামে উস্তুনে হান্নানা। উস্তুনে হান্নানা আজ হাজরে রসুল নালামি জাদ হাম চুনি আর বাবে উকুল। এ আল্লাহর বান্দারা, যেই নবীর জন্য গর্তের সাপ পাগল, নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ঘটনা লেখা হয়। এক পিপিলিকা আল্লাহর কাছে দোয়া করতেছেন, ও আল্লাহ, আপনার মায়ার নবীর রওজা আমার দেখতে মনে চায়। ও আল্লাহর বান্দারা, পিপিলিকা কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করতেছেন। আমার আল্লাহ তাআলা বলেন, ও মদিনার কবুতর, যাও তোমার ডানার সাথে বাজাইয়া পিপিলিকাকে মক্কা মদিনা দেখাইয়া আবার তার গর্তে ফিরায় দাও। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। এরে মসমাগুরার মুসলমান, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, আল্লাহর কাছে তওবা করিয়া নেও, আর জীবনে নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। এর যুবক, কেমন রহমতের নবী পাইছো জানো না? নবী আমার সেজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কান্না করেন, আর আল্লাহরে ডেকে ডেকে বলেন, আল্লাহ
আমার গুনাহগার উম্মতের চেহারা তুমি পরিবর্তন করিও না রে আল্লাহ। ভিন্ন উম্মতের, ভিন্ন নবীর উম্মতেরা গুনাহ করলে তাদের চেহারা পরিবর্তন হয়ে যায়। ও দয়ার মালিক, আমার উম্মতেরা যদি গুনাহ করে এদের চেহারা তুমি পরিবর্তন করিও না রে আল্লাহ। আমার আল্লাহ তাআলা মায়ার নবীর কান্নার কারণে দোয়া কবুল কইরা আপনার আমার চেহারা বান্দা আজ পর্যন্ত ঠিক রেখেছেন। ওরে আল্লাহর গোলাম, না হয় তুমি আমি যেই পরিমাণ গুনাহ করি, তোমার আমার চেহারা আমার আল্লাহ ঠিক রাখার কথা না রে বাবা। তোমার আমার খাসলাত কুকুরের চাইতেও খারাপ, শুকরের চাইতেও খারাপ। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, কত যুবকের খবর পাই বিয়া কইরা বউ নিয়ে আরামে শহরে ঘুমাও, গ্রামের মা বাবার খবর নেও না। ও যুবকেরা, না না, মা বাবার খেদমত করিও রে বাবা। এরে আল্লাহর গোলাম, এই যে মাহফিলের পাশে কবরস্থান, ওই কবরস্থানে কার জানি মা রাইখা আসছো, কার জানি বাবা রাইখা এখানে হাজির। ওই কবর থেকে তোমার মা বাবা দোয়ার অপেক্ষায়। কত জায়গায় বয়ানে যাই, বলে হুজুর আমার মাকে স্বপ্নে দেখলাম, বাবারে স্বপ্নে দেখলাম। আমার মা বাবা ডাক দিয়া বলে, ও সন্তান, ওই যে জানাজা দিয়া অন্ধকার কবরে ফালাইয়া রেখে গেলি, আর খবর নিলি না। ওরে আল্লাহর গোলাম, মা বাবার ঋণ কোনোদিন শোধ করতে পারবা না রে বাবা। এজন্য চোখের পানি ছাইরা দিয়া মা বাবার জন্য দোয়া করিও। আলেম ওলামা দিয়া মা বাবার জন্য দোয়া করায়ও। তোমার সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইও, তাইলে তোমার মা বাবা সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, একটু চক্ষু দুইটাকে বন্ধ করিয়া দাও। আমার আল্লাহ তাআলার জাহান্নামের আগুনের কথা স্মরণ করো। আমার আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহ তাআলার হুকুম মানে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই, হালাল খায় নাই, যারা কোরআনের বয়ান শুনাও দিলটারে নরম করে চোখের পানি ছাড়ে নাই, এরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা, কবরের মধ্যে আর ছাড় দেওয়া হবে না। ও কবরের মাটি, এর জোরে জোরে চাপ দাও, এক পাজরের হাড় বান্দা অপর পাজরে ঢুকায় দিবে। ও যুবক, চোখ দিয়া বেপরদার গুনাহ করবা না। ও বৃদ্ধ বাবাজিরা, এই মাহফিল থেকে তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। রহমতের নবী বলেন, যার দাড়িগুলা পেকে গেল, আপনার কাছে কেমন যেন মরণের টিকিট চলে আসলো। ও বৃদ্ধ বাবাজি, সময় পাইলেই ইবাদত করো, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ, জীবনে কত গুনাহ করছি, আমার মা বাবা ভাই বোন কেউ জানে না, জানলে সবাই ঘৃণা করত। ও আল্লাহ, তুমি মহব্বতের নজরে আমার খানা বন্ধ করো নাই, ঘুম বন্ধ করো নাই। ও দয়ার মালিক, তোমার মতো মহব্বত করনেওয়ালা কেউ নাই। এরে আল্লাহর গোলাম, ও আম্মা জানেরা, এই মাহফিল থেকে তওবা করে নেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। এরে মা, মনটা কি চায় না একটা হাফেজে কোরআনের মা হইয়া কবরে যাইতে? মনটা কি চায় না একটা আলেমের মা হইয়া কবরে যাইতে? ও আম্মা জানেরা, সন্তানের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করিও। ও আল্লাহর বান্দারা, তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি নিয়াতে দুইটা হাত আল্লাহরে দেখাইয়া দাও। নারে তাকবীর! আয় আল্লাহ, সকলের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, সকলকে দাড়িওয়ালা নামাজি বানায় দেন। ও দয়ার মালিক, সকলকে খাঁটি পর্দাওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, যেই কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, আমার ভাইদেরকেও আমল করার তৌফিক আপনি দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। बता हमको तेरे राह किस तरफ है,
গোলাম আপনা বানা দে হাম খোদায়া। ও দয়ার মালিক, গভীর রাত পর্যন্ত আলোচনা চলার পরে রে আল্লাহ গুনাহের বোঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে হাত উত্তোলন করলাম। ও আল্লাহ, আমল নামার দিকে তাকাইলে দেখি জাহান্নামের চূড়ান্ত একজন আসামি রে আল্লাহ। আয় আল্লাহ, তুমি আমাদের গুনাহের কারণে খানা বন্ধ করো নাই, ঘুম বন্ধ করো নাই, টাকা পয়সা বন্ধ করো নাই, চাঁদের আলো বন্ধ করো নাই, সূর্যের আলো বন্ধ করো নাই রে আল্লাহ। আয় আল্লাহ, তোমার মতো দয়াময় আর কেউ নাই। মেহেরবানি করে দয়ার সাগরে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। ও আল্লাহ, আমি জানি নাই ময়দানে কার মা নাই, কার বাবা নাই রে আল্লাহ। আয় আল্লাহ, কার মা নাই, বাবা নাই, যার মা বাবা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল আল্লাহ, মা বাবার কবরের আযাব আল্লাহ ক্ষমা করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের যাদের মা বাবা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করেন, কারণ আপনার নবী বলেছেন যার মা বাবা বেঁচে আছে তার দোয়ার দরজা এখনো খোলা। আয় আল্লাহ, কোনো ইলম নাই, আমল নাই, কোনো যোগ্যতা নাই, মা বাবার দোয়ার ওস্তাদদের নেক নজরে চলতেছি রে আল্লাহ। আয় আল্লাহ, এই মা বাবার হায়াতের মধ্যে হায়াতুত তয়্যিবা দান করেন, সিহহাত ও আফিয়াত দান করেন। আয় আল্লাহ, মা বাবার হায়াতকে আমাদের উপরে লম্বা বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, আমার মতো যাদের মা বাবা বেঁচে আছে মা বাবার হায়াতে বরকত দান করেন, যাদের মা বাবা অসুস্থ সুস্থতার নেয়ামত দান করেন। ও দয়ার মালিক, গুনাহের কারণে কোন নেয়ামত ছিনাইয়া নিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, জাহান্নামের আগুন বড় কঠিন, আমরা বড় দুর্বল, সহ্য করতে পারবো না রে আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে আপনার রহমতের সাগরে আমাদের গুনাহগুলোরে ভাসাইয়া দেন। ও দয়ার মালিক, আপনার রহমতের নজর দিয়ে আমাদের সকলকে ক্ষমা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমরাও তো অন্ধকার কবর পথের যাত্রী, জানি না কোন দোকানে জানে কাপড়ের কাপড় রেডি হয়ে গেল। আয় আল্লাহ, জানি না কোন দোকানে জানো আমার জন্য কাপড়ের কাপড় রেডি, কোন মসজিদের খাট আমার লাশ বহন করার অপেক্ষায়। আয় আল্লাহ, ওই সাদা কাপড়ের প্যাকেট আমার আগে আপনাকে বন্ধু বানাইয়া কবরে আসার তৌফিক দান করেন আল্লাহ। কি উপায় হবে আমার মরণে, কেমনে থাকব অন্ধকার কবরে, সাথী নাই রে।